এক সমৃদ্ধ রাজ্যে রাজা ধর্মপাল ও রানী লীলাবতী রাজত্ব করতেন। তাদের দুই পুত্র বীরেন্দ্র ও শৌর্য এবং দুই কন্যা ছিল। একজনের নাম ছিল অমাবস্যা এবং অন্যজনের নাম ছিল পূর্ণিমা। পূর্ণিমার মুখ ছিল চাঁদের মতো দিব্য। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে ভগবান শিবের আরাধনা করত, গরিবদের খাবার দিত, তুলসীকে জল দিত এবং নিজের বাবা মায়ের সেবা করত। পূর্ণিমা খুবই ধার্মিক স্বভাবের ছিল। সে সর্বদা পূজাপাঠ করত, গরিবদের সেবা করত এবং ঘরের সব কাজও করত। কিন্তু অন্যদিকে অমাবস্যা রাজকীয় জাঁকজমক পছন্দ করত। সে দিনভর সাজগোজ করত, কর্মচারীদের উপর চিৎকার করত আর পূজাকে বৃথা কাজ বলে মনে করত। অমাবস্যার পূজাপাঠে কোনো আগ্রহ ছিল না, কোনো ধরনের কাজেও ছিল না। তবুও দুই বোন একে অপরকে খুব ভালোবাসত, কারণ পূর্ণিমার স্বভাব অত্যন্ত মধুর এবং সহনশীল ছিল। তবে রাজা এবং রানীর ব্যবহার পূর্ণিমার প্রতি ভালো ছিল না। তারা অমাবস্যা এবং তাদের দুই পুত্রকে বেশি স্নেহ করত। ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং রাজা রানীর সব সন্তান বড় হয়ে গেল। একদিন রাজা তার পুত্রদের বিবাহ দিলেন। এবার কন্যাদের বিবাহের পালা এলো। যখন সব সভাসদ রাজাকে রাজকুমারীদেরও বিবাহ দেবার কথা বললেন, তখন রাজা বললেন, হ্যাঁ, এবার এদেরও বিবাহ করা উচিত। তখন রানী বললেন, মহারাজ, পূর্ণিমা তো একজন সাধারণ ব্রাহ্মণের যোগ্য। এর বিবাহ কোনো গরিব ঘরে দিয়ে দিন। আর হ্যাঁ, ভুল করেও এর বিবাহ কোনো বড় ঘরে দেবেন না, কারণ এ তো ভজন কীর্তন, পূজাপাঠ ও গল্প শুনতে ভালোবাসে। যদি এ বড় ঘরে যায় তবে সেখানে এসব করতে পারবে না, তাই ওর বিয়ে কোনো গরিবের ঘরেই দেওয়া হোক। তখন রাজা বললেন, ঠিক আছে। এরপর রানী বললেন, মহারাজ, অমাবস্যাও তো বিবাহের যোগ্য। অমাবস্যা তো একজন রাজকুমারীর মতোই। ওর জন্যেও কোনো বর দেখুন এবং দুই বোনের বিবাহ একসাথেই দিন। তখন রাজা পাশের গ্রামের এক রাজার ছেলের সাথে অমাবস্যার বিবাহ দিলেন এবং সেই গ্রামেরই এক গরিব কৃষকের ছেলের সাথে পূর্ণিমার বিবাহ দিলেন। রাজা যখন রানীকে একথা জানালেন, তখন তিনি খুব খুশি হলেন। বন্ধুরা, রাজা এবং রানী কোনো বিবেচনা ছাড়াই নিজেদের মেয়েদের মধ্যে পক্ষপাতিত্ব করলেন। রানীর কথা অনুযায়ী অমাবস্যার বিবাহ এক ধনবান রাজকুমারের সাথে হল। তাকে সোনা রূপার পালকি এবং দাসদাসী দেওয়া হলো। অন্যদিকে বেচারি পূর্ণিমাকে এক কৃষকের ঘরে পাঠিয়ে দেওয়া হলো। তাকে কেবল একটি পুরনো শাড়ি এবং একটি তুলসী গাছ দেওয়া হলো। তখন রানী মনে মনে ভাবলেন, এবার দেখি পূর্ণিমা গরিব কৃষকের ঘরে কিভাবে থাকে। সে কি সেখানেও পূজাপাঠ করে? দেখি ভগবান তাকে কিভাবে সাহায্য করেন। এবার তাদের দুজনের বিদায় হয়ে গেল। অমাবস্যা ও পূর্ণিমা যার যার শ্বশুরবাড়িতে চলে গেল। অমাবস্যা এখন এক মহারানীর মতো সুখে স্বচ্ছন্দে এবং বিলাসী জীবন কাটাচ্ছিল, আর পূর্ণিমাও নিজের ভাগ্য ও ভগবানের ভরসায় খুশি জীবন কাটাচ্ছিল। অমাবস্যার স্বামী যে একজন রাজকুমার ছিল, সে ছিল খুব অহংকারী, কিন্তু পূর্ণিমার স্বামী ছিল শান্ত ও সুশীল স্বভাবের। কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন অমাবস্যা তার বাড়িতে শিব চালিসার আয়োজন করল। এই আয়োজনে সে গ্রামের সব মহিলাদের আমন্ত্রণ জানালো, সব পাড়ার মহিলাদেরও ডাকল, কিন্তু নিজের বোন পূর্ণিমাকে সে ইচ্ছে করেই ডাকল না, কারণ সেই গরিব বোনকে নিজের বাড়িতে ডাকা তার পছন্দ ছিল না। তাকে ডাকা অমাবস্যার কাছে নিজের সম্মানের ঘাটতির মতো মনে হচ্ছিল। তখন পূর্ণিমা তার দরজার সামনে বসেছিল। গ্রামের মহিলারা তাকে বলল, আরে পূর্ণিমা বোন, তোমার বোনের বাড়িতে শিব চালিসার পাঠ হচ্ছে, তুমি যাবে না? তখন পূর্ণিমা বলল, না, আমি যাচ্ছি না, কারণ আমার বোন আমাকে ডাকেনি। তখন গ্রামের মহিলারা বলল, আরে না ডাকলে কি হয়েছে, পূজাপাঠ তো হচ্ছে, তুমি আমাদের সাথে চলো। তাছাড়া সে তো তোমার বোন, সে হয়তো ভেবেছে যে বোন তো এসেই যাবে, তাকে আবার নিমন্ত্রণের কি দরকার। গ্রামের মহিলাদের কথা মেনে পূর্ণিমা শিব চালিসায় চলে গেল। যখন অমাবস্যা পূর্ণিমাকে দেখল, তখন সে রাগের সাথে বলল, আরে যখন আমি তোমাকে ডাকিনি তখন তুমি আমার বাড়িতে কেন এলে? এখন যখন এসে গেছো তখন চুপচাপ এক জায়গায় বসে থেকো, এদিক ওদিক ঘোরাফেরা করো না। তুমি তো আজ আমার ইজ্জাত মাটিতে মিশিয়ে দিয়েছো। একটু নিজেকে দেখো, কি ধরনের পোশাক পরেছো। যাও, ওখানে কোনায় বসো। এরপর সে পূর্ণিমার দারিদ্র্য নিয়ে অনেক ঠাট্টা করল। পূর্ণিমার চোখ থেকে জল পড়তে লাগল এবং সে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে শুরু করল, হে ভগবান, আপনি কবে আমার উপর কৃপা করবেন?
আমার অপরাধটাই বা কি? পূজাপাঠ করা, গরিবদের সেবা করা, কাজ করা, এ কি ভুল? হে ভগবান, এবার আমার উপর কৃপা করুন। সে এভাবেই ভগবানের কাছে প্রার্থনা করতে থাকল। কিছু সময় পর শিব চালিসা শেষ হল এবং অমাবস্যা সবাইকে প্রসাদ দিল, কিন্তু পূর্ণিমাকে প্রসাদ দিল না। এবার হতাশ মনে পূর্ণিমা সেখান থেকে প্রসাদ না নিয়েই নিজের বাড়ির দিকে রওনা হল। বন্ধুরা, রাস্তায় হাঁটতে হাঁটতে সে ভাবতে লাগল, বাচ্চারা বাড়িতে প্রসাদ চাইলে আমি কি বলবো? এরপর তার মনে চিন্তা এলো, কেননা আমি আমার ভাই বৌদিদের সাথে দেখা করতে বাপের বাড়ি যাই। এরপর সে হাঁটতে হাঁটতে বাপের বাড়ির দিকে এগোতে লাগল। তখনই সে একটি তুলসী গাছ দেখতে পেল। সেখানে একটি বেদি তৈরি ছিল, যার উপর একজন বুড়িমা বসেছিলেন। সেই বুড়িমা পূর্ণিমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কে এবং কোথায় যাচ্ছ? তুমি কি আমার একটা সাহায্য করতে পারো? তখন পূর্ণিমা নিজের পরিচয় দিল। তখন বুড়িমা বললেন, মা, দেখো আমার তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে, এতে একটি জল দাও এবং বেদিটি পরিষ্কার করে দাও, তাহলে একটু ঠান্ডা পাবো। পূর্ণিমা তখন তুলসীকে জল দিল এবং বুড়িমাকেও স্নান করালো। সে তার পা টিপে দিল। এরপর পূর্ণিমা জিজ্ঞেস করল, মা, আর কোনো কাজ আছে কি? তখন খুশি হয়ে বুড়িমা বললেন, না মা, আর কিছু না, তুমি আমার খুব ভালো সেবা করেছ, ভগবান তোমার মঙ্গল করুন। তিনি পূর্ণিমাকে অনেক আশীর্বাদ দিলেন এবং বললেন, মা, তুমি যখন বাপের বাড়ি থেকে ফিরবে তখন অবশ্যই আমার সাথে দেখা করে যেও। পূর্ণিমা বলল, ঠিক আছে মা। এরপর সে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে রাস্তায় সে একটি শিব মন্দির পেল। সেখানেও একটি বেদি ছিল, যার উপর একজন বুড়ো বাবা বসেছিলেন। তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান শিব ছিলেন। কিন্তু পূর্ণিমা তাকে চিনতে পারেনি। বুড়ো বাবা বললেন, মা, তুমি কে? দয়া করে আমার একটা সাহায্য করো, অনেক পুণ্য হবে। পূর্ণিমা নিজের নাম জানালো। তখন বাবা বললেন, মা, তুমি কি এই মন্দিরটা পরিষ্কার করে দেবে? এটা খুব নোংরা হয়ে গেছে, আর আমার স্নানের জন্য 2 বালতি জল ভরে দিলে তোমার অনেক উপকার হবে। আমার শরীর ক্লান্ত, তাই এখন আমি কোনো কাজ করতে পারছি না। পূর্ণিমা তখন মন্দিরটি পরিষ্কার করল, ভগবান শিবের পূজা করল এবং বাবার জন্য জল ভরে দিল। এরপর সে এগিয়ে গেল। কিছুটা দূর যাওয়ার পর সে কালীমায়ের মন্দির পেল। কালীমাও একজন বুড়ি মায়ের বেশে সেখানে বসেছিলেন। কালীমা বললেন, মা, তুমি কে? তুমি কি আমার একটা সাহায্য করতে পারো? তখন পূর্ণিমা আনন্দের সাথে নিজের নাম বলল। তখন বুড়িমা বললেন, মা, এখানে সবাই পূজা পাঠ করে চলে যায়, কিন্তু কেউ মন্দির পরিষ্কার করে না। দেখো মন্দির কত নোংরা হয়ে গেছে, একটু এটা পরিষ্কার করে দাও। পূর্ণিমা মন্দিরটি পরিষ্কার করল, মায়ের সাজসজ্জা করল এবং পূজা করল। তারপর বুড়িমাকে স্নান করালো এবং তার পা টিপে দিল। এরপর সেই কালীমায়ের বেশে বসা বুড়িমায়ের আশীর্বাদ নিয়ে সে এগিয়ে গেল। এরপর আরও কিছুটা পথ চলার পর সে একটি নদী পেল। সেখানেও একজন বুড়িমা বসেছিলেন, যিনি আর কেউ নন, স্বয়ং গঙ্গা মাইয়া ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মা, তুমি কে? দয়া করে আমার সাহায্য করো। পূর্ণিমা তখন নিজের নাম জানালো। গঙ্গা মাইয়া বললেন, মা, তুমি কি আমার একটু সেবা করবে? তখন পূর্ণিমা গঙ্গা মাইয়াকেও সেবা করল এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে গেল। অবশেষে সে নিজের বাপের বাড়িতে পৌঁছালো। তার বৌদিরা তাকে দেখে খুব খুশি হলো। তারা পূর্ণিমাকে স্বাগত জানালো এবং বলল, বাহ, কি ব্যাপার বোন, তুমি অনেক দিন পর এলে। পূর্ণিমা বলল, হ্যাঁ বৌদি, আজ সবার সাথে দেখা করার মন হলো তাই চলে এলাম। তখন বৌদিদের সাথে মিলে পূর্ণিমা বাপের বাড়ির সব কাজ করল। সবাই খুশি মনে একসাথে খাবার খেলো এবং রাতে আলাদা আলাদা বিষয়ে কথাও বলল। পরের দিন সকালে যখন সে যাবার জন্য তৈরি হলো, তখন এক বৌদি তাকে একটি লাল শাড়ি দিলেন এবং বললেন, এটা পরে নাও এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, অনেক দিন পর আসো। পূর্ণিমা তখন লাল শাড়িটি পরে নিল এবং 16 শৃঙ্গার করল। এক বৌদি তাকে ব্যাগ ভরে জিনিসপত্র দিলেন। সেই ব্যাগ নিয়ে পূর্ণিমা বাড়ির জন্য রওনা হলো। বন্ধুরা, হাঁটতে হাঁটতে রাস্তায় সেই নদীটি পেল, যেখানে গঙ্গা মাইয়া বসেছিলেন। তিনি বললেন, মা, বাপের বাড়ি থেকে ফিরে এলে? কি এনেছো? পূর্ণিমা ব্যাগটি দেখালো এবং বলল, মা, আমার বৌদিরা কিছু জিনিস দিয়েছে। তখন গঙ্গা মাও একটি ব্যাগ বের করলেন এবং পূর্ণিমার হাতে দিয়ে বললেন, মা, এটা আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। এটা খুব ভারী, আমি এটা কোথায় রাখব? কিন্তু মনে রেখো, এটা রাস্তায় খুলবে না, বাড়ি গিয়েই খুলবে। পূর্ণিমা বলল, ঠিক আছে মা, এবং সে এগিয়ে গেল। একটু পরেই সে সেই কালীমায়ের মন্দির পেল। সেখানেও বুড়িমা পূর্ণিমাকে একটি ব্যাগ দিলেন। এবার তার কাছে 3টি ব্যাগ হলো। এরপর আরও এগিয়ে যেতে সে শিব মন্দির পেল। সেখানে ভগবান শিবও তাকে একটি ব্যাগ দিলেন। এবার 4টি ব্যাগ হলো। হাঁটতে হাঁটতে সে তুলসী মায়ের দেখা পেল। তিনিও একটি ব্যাগ দিলেন। এখন তার কাছে 5টি ব্যাগ ছিল। যখন পূর্ণিমা নিজের বাড়িতে পৌঁছালো, তখন সে সব ব্যাগ খুলল। প্রথম ব্যাগে ছিল খাবার দাবার এবং জামা কাপড়,
দ্বিতীয় ব্যাগে ছিল সোনা রূপার গয়না, তৃতীয় ব্যাগে ছিল ধন সম্পত্তি, চতুর্থ ব্যাগে ভরা ছিল শস্য, আর পঞ্চম ব্যাগে ছিল দামি পোশাক। এবার পূর্ণিমার ঘরে কোনো কিছুর অভাব রইল না, সে সুখে শান্তিতে থাকতে লাগল। এরপর একদিন পূর্ণিমা ভাবল, কেন না আমি শিব চালিসার আয়োজন করাই। সে শিব চালিসার আগলো এবং সবাইকে আমন্ত্রণ জানালো। সে তার বোন অমাবস্যার বাড়িতেও নিমন্ত্রণ দিতে গেল। যখন অমাবস্যা তার বোনের বাড়িতে এলো, তখন পূর্ণিমার বাড়িতে ধন সম্পদ দেখে সে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, আরে বোন, হঠাৎ তোমার ঘরে এত ধন সম্পদ এলো কি করে? তখন শান্ত স্বরে আনন্দের সাথে পূর্ণিমা বলল, দেখো বোন, যেদিন তুমি চালিসা রেখেছিলে সেদিন তুমি আমাকে ডাকোনি, তবু আমি না ডাকতেই তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে প্রসাদ পর্যন্ত দাওনি। এরপর আমি আমার বাপের বাড়ি যাই এবং সেখান থেকে এই সব নিয়ে এসেছি। অমাবস্যা বলল, আচ্ছা তাহলে এই কথা, এবার আমিও বাপের বাড়ি যাব, তুমিও আমাকে বকো এবং প্রসাদ দিও না। পূর্ণিমা বলল, আরে বোন, এটা তো ভগবানের প্রসাদ, আমি তো সবাইকে দেব। কিন্তু অমাবস্যা প্রসাদ নিল না এবং নিজের বাড়িতে গিয়ে বাচ্চাদের বলে বাপের বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় সে সেই তুলসী মাতার দেখা পেল। তিনি বললেন, মা, এই বেদিটা পরিষ্কার করে দাও এবং তুলসীতে জল লাও, দয়া করে আমার সাহায্য করো। তখন রাগে অমাবস্যা বলল, আরে বুড়ি, আমি এত দামি শাড়ি পরে আছি, এটা নোংরা হয়ে যাবে, আমি কিছু করব না। এরপর সে এগিয়ে গিয়ে ভগবান শিবের দেখা পেল, তাকেও সে একই রকম অভদ্র ব্যবহার করল। কালীমাতা এবং গঙ্গামাইয়াকেও সে একই কথা বলল। তার এই ব্যবহার দেখে সব দেবদেবী রুষ্ট হলেন। যখন সে বাপের বাড়িতে পৌঁছাল, তখন বৌধিরা দাবে দেখে বলল, আরে মহারানী, এ কোথা থেকে এলো? এ তো কোনো কাজও জানে না, শুধু মুখ তুলে বিনামূল্যে খাবার খেতে এসেছে, না ডাকতেই আসে, এর কোনো লজ্জাও নেই। রাতে অমাবস্যা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকাল হতেই সে বলল, বৌধি, আমি যাচ্ছি। বৌধি বলল, ঠিক আছে, যান মহারানীজি। তখন অমাবস্যা বলল, বৌধি, পূর্ণিমাকে তো আপনি ব্যাগ দিয়েছিলেন, আমাকে কিছু দিলেন না। বৌধি বলল, যাও, তোমার বাড়িতে ব্যাগ পৌঁছে যাবে। অমাবস্যা রওনা হলো। রাস্তায় গঙ্গা মাইয়া, কালীমা, ভগবান শিব এবং তুলসীমা সবাই তাকে ব্যাগ দিলেন। কিন্তু যখন সে বাড়িতে পৌঁছালো এবং ব্যাগগুলো খুলল, তখন একটিতে মাটি, অন্যটিতে পাথর এবং তৃতীয়টিতে সাপ বিচ্ছু বের হলো। অমাবস্যা নিজের কপাল চাপড়ে বলল, হে ভগবান, আমি বাপের বাড়িতেও কিছু পেলাম না এবং এখানেও কিছু পেলাম না। তখন সে দৌড়ে পূর্ণিমার কাছে গেল এবং বলল, তুমি এত কিছু পেলে আর আমি কিছুই পেলাম না। তখন পূর্ণিমা বলল, আমি বাপের বাড়ি যাই, তখন বৌদিদের কাজ করি, সবার সম্মান করি, তুমি তো কখনো কারো সাহায্য করনি। তুমি গঙ্গা মাইয়া, শিবজি, কালীমা এবং তুলসীমা সবাইকে প্রত্যাখ্যান করেছ, তাই ভগবান তোমাকে কিছু দেননি। অমাবস্যা মাথা নিচু করে বলল, বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি সর্বদা তোমার উপর অত্যাচার করেছি, এখন আমিও ভক্তি করব। তখন পূর্ণিমা বলল, বোন, ভগবানের 3টি সূত্র মনে রেখো। 1. সর্বদা অন্যের প্রতি দয়া করো। 2. প্রতিদিন চালিসা পড়ো। 3. 108 বার ওম নমঃ শিবায় জপ করো। এগুলো থেকে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে, বাড়িতে আসা লোকদের সেবাও করবে। ভগবান যে 3টি সূত্র দিয়েছেন সেগুলোকে প্রসাদ হিসাবে গ্রহণ করো এবং হৃদয়ে গেঁথে নাও। আমি সত্যিকারের মন থেকে ভগবানের পূজা করেছি এবং সবার সাহায্য করেছি, তাই আমি সব কিছু পেয়েছি। তোমার কাছে যা কিছু ছিল তা তোমার অহংকারের কারণে শেষ হয়ে গেল। এরপরে অমাবস্যা নিজের বাড়িতে গেল, পূজাপাঠ করতে লাগলো এবং ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে লাগলো। এই গল্পের মূল বার্তা হল, সৎকর্ম, দয়া এবং ঈশ্বর ভক্তি জীবনে সুখ ও সমৃদ্ধি আনে, অহংকার নয়।